সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল মঠবাড়িয়া পৌরসভা শাখার নবনির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান মিজান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় দল মঠবাড়িয়া পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত আজকের সারা বাংলাদেশে হত্যা, নৈরাজ্য, মব সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে একটি বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করার প্রতিবাদে আমরা আজকের যে কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচির পূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই কর্মসূচি পথসভার সম্মানিত সভাপতি, মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জসিমউদ্দিন ফরাজি উপস্থিত হয়েছেন। আজকের এই পথসভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের প্রিয় নেতা, পৌর মানুষের প্রিয় নেতা, আগামী দিনে আমাদের প্রিয় মানুষ জনতা জনাবাল আজকে হুমায়ুন কবির উপস্থিত হয়েছেন। আমাদের রাজ্যের শ্রদ্ধেয় নেতা মঠবাড়িয়া উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সালাউদ্দিন ফারুক উপস্থিত হয়েছেন। বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক সম্পাদক, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় ভাইরা, সংক্ষিপ্তভাবে বলতে চাই, এই বাংলাদেশ শেখ হাসিনার কবল থেকে মুক্ত হওয়ার পরে এই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ বাংলাদেশ যখন রূপান্তরিত হচ্ছিল, এই বাংলাদেশ যখন মানুষ শান্তির নিঃশ্বাস ফেলছিল, বাংলাদেশের মানুষ যখন বাংলাদেশকে নিয়ে একটি সুখী সমৃদ্ধি দেশ নিয়ে ভাবছিল, ঠিক তখন ভুলপর কিছু রাজনৈতিক সংগঠন, গজিয়ে ওঠা কিছু রাজনৈতিক সংগঠন তাদের ব্যক্তি চরিত্র করার জন্য বাংলাদেশকে বিপদগামী রাষ্ট্রে পরিণত করার জন্য, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য নানানভাবে পায়তারা করছে। মব সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষকে হয়রানি করছে, নিরাপদ মানুষকে হয়রানি করে হত্যা করছে, নিরাপদ মানুষের পায়ের রক কাটছে। খুলনা আমরা দেখেছি, গুলি করে ক্ষান্ত হয় না আমাদের যুবদল নেতা, তার পায়ের দুটি পায়ের রক কেটে গেছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। মঠবাড়িয়াকে বলতে চাই, মঠবাড়িয়া থানা প্রশাসনকে বলতে চাই, এই শান্তপ্রিয় মঠবাড়িয়া যদি কেউ শান্তি করতে চায়, এই শান্তপ্রিয় মঠবাড়িয়ায় যদি কোন রকম মত সৃষ্টি করতে চায়, আমরা কিন্তু ঘরে বসে থাকার নয়, আমরা কিন্তু আমাদের কর্মীদের নিয়ে রাজপথে থেকে এইসব মত সৃষ্টিকারীদের, এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। আপনাদেরকে সজাগ থাকার আহ্বান জানাই। আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, বক্তব্য দেবে, তাদের বক্তব্য আমরা শুনবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।